আমি সাগর শরীফ জিন্দানি। আমি একজন তরিকতের মানুষ। দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে কিছু কথা বলবো, জানতে চাবো। সেটা হলো গিয়ে, যারা আলেম উলামা তারা প্রথমে পীর ফকিরের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে, পরক্ষণে তারা চেঞ্জ হয়ে যায়। তারা নবীর বিপক্ষেও কথা বলে, পীর ফকিরের বিপক্ষে কথা বলে। এই ব্যাপারে দরবেশ আনোয়ার সাহেব কিছু বলেন। আসলে আমি সমগ্র মুসলমানদের জন্য বলবো, সমগ্র মানুষের উদ্দেশ্যেই বলবো, ইসলাম শুধু শরীয়তের না, ইসলাম শুধু তরিকাতের না, ইসলাম কোনো হাকিকাতের না, ইসলাম কোনো মারেফতের না, চারোটার সমন্বয় ইসলাম। আসলে এই মৌলানা মুন্সি যাদেরকে বলা হয়, যাদেরকে মোল্লা মৌলানা বলা হয় বা আলেম লোক বলা হয়, এরা শুধু নামদারি আলেম। আলেম হয়ে তাদের কাজগুলা একেবারেই জালেমের মতো। আমি বহু জায়গায় দেখেছি, ওয়াজ মাহফিলে বড় একটা স্টেজ সাজায়, আর স্টেজটা সাজাবার পরে ওর উপরে একটা চেয়ার লাগায়। ওই চেয়ারটা হলো আল্লাহর সিংহাসন, আর স্টেজটা হলো আল্লাহর দত্ত। ঠিক আল্লাহর সিংহাসনে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সিংহাসনে বসে পর গিবাদে লিপ্ত হয়। তো আমি জানি গিবাদকারী জেনাকারীর সাথে ভয়াবহ। অতএব একজন গিবাদকারী তো নাপাক থাকে, তার কথা মানুষ আর কি শুনবে? তাই ওয়াজ মাহফিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুনে, কিন্তু তাদের ভিতরে আমল হয় না, তাদের আখলাক চরিত্র ঘুরে না। তারা কখনোই সুন্দর মন নিয়ে এগুলি পরিচালনা করতে পারে না। যারা গিবাদে লিপ্ত থাকে তারা তো নিজেরাই নাপাক, তারা আর সুন্দর কথা মানুষকে শোনাবে কী করে? তাই ওরা ওলি আল্লাহর বিরুদ্ধে বলে। আপনাদেরকে সবাই সাবধান, ওই মাহফিলে আর যাওয়া যাবে না, ওই ধরনের মোল্লা মুন্সির কথা শোনা যাবে না। ওয়াহাবি, খারিজি, কওমি এদের কথা আর শোনা যাবে না। দিদি মুসলিম যারা, আরে ইমাম হোসেনকে যে হত্যা করেছে তখনও তাদের মাথায় পাগড়ি ছিল, তারাও তো মুসলমান। ইমাম হোসেনের শের মোবারক সামনে রেখা তারা বাদ আচর নামাজ আদায় করেছে, এবং ওই শেরটাকে কী ধরনের অপমান করছে আপনারা জানেন। ওরাও তো মুসলমান ছিলেন, তো ওই মুসলমানগুলাই ইয়াজিদি মুসলমান। ঠিক ওই ইয়াজিদি মুসলমানে সারা বিশ্ব ছায়ে গেছে। এই মুসলমান সেই মুসলমান না, আর এই ইসলাম সেই ইসলাম না। ইসলাম মোহাম্মদী ইসলাম, আর মোহাম্মদী ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম ইসলাম ধর্ম। নাম দেশে শান্তি, কিন্তু তারা যে কাজকর্মগুলো করতেছে সব অশান্তি। সারা বাংলাদেশে না, সারা বিশ্বে ছড়াই দেখেন, একমাত্র অশান্তির কাজগুলোই এরা করতেছে। আর তরিকাতের লোকেরা কখনো অশান্তি করে না, তারা প্রেম ভালোবাসা মাধ্যমে মানুষকে অর্জন করে, মানুষের কাছে যায়, মানুষের কাছে ধর্মের কথা প্রচারণা করে, ধর্ম তাদেরকে বুঝায়। এই দেশে ইসলাম প্রচার করার জন্য একমাত্র ওলি আল্লাহরাই আছে। আজ থেকে কয়েকশো বছর আগে দেখলে একটা আলেম খুঁজে পাইতেন না, একটা মৌলানা মুফতি পাওয়া যেত না। অতএব ওলি আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, ওলি আউলিয়ারা ইসলামের দাওয়াত দিছে, ওলি আউলিয়ারা কলেমার দাওয়াত দিছে। এই সমস্ত মানুষকে মুসলমান রূপে বানাইছে ওলি আউলিয়ারা। এশিয়া মহাদেশে বিশেষ করে ওলি আউলিয়াদের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে। অতএব সেই ওলি আউলিয়ার দরগা ভাঙ্গা, ওলি আউলিয়ার বিরুদ্ধে বলা, খাজা বাবা গাজা খাবা, মারহাবা মারহাবা, এই ধরনের স্টাইলে বলে। আপনারা এই ধরনের ওয়াজ মাহফিল শোনার জন্য আর যাবেন না। আপনি কসম করেন, আমি আর যাব না মোল্লার কাছে, মুর্শিদ নামের কসম খেয়েছি। এই ধরনের তরিকাতপন্থী লোকদের একটা ইখতিয়ার থাকা উচিত। মোল্লা মুন্সির কথায় আপনারা কান দিবেন না। আরে বাবার নামে খাওয়াবেন, এইটাও কয় মসজিদে দান করেন সব হবে। আরে মসজিদে ওরা কী পাইলো আমি বুঝলাম না। মসজিদ একটা ইবাদতখানা, মসজিদ কোনো দিন আল্লাহর ঘর না। আল্লাহর ঘর আল্লাহ অন্য জায়গায় ব্যবস্থা করেছে, এই জন্য কাবাকে 5 ভাগে ভাগ করেছে। অতএব কাবায় জলিল, কাবায় খলিল, কাবায় কৌসাইন, কাবায় মাহমুদা, কাবায় কলব। আপনারা আমার এই কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, আশা রাখি এই 2025 সালে আপনাদেরকে নতুন নতুন বার্তা পৌঁছিয়ে দেব। আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম
আর রহমতুল্লাহ আবরকাত ইয়া মুর্শিদ ওলি আল্লাহ ইয়া মুর্শিদ ওলি আল্লাহ আমিন সুম্মা আমিন।